তিনি শিক্ষক, কিন্তু তার ভূমিকা যেন জীবন্ত এক দেবদূতের। যখন স্কুল ভবন পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, চারপাশে ধোঁয়া আর আগুনে দগ্ধ হচ্ছিল শিশু শিক্ষার্থীরা, তখন পিছিয়ে যাননি মাইলস্টোনের গণিত শিক্ষক আশরাফুল ইসলাম। নিজের জীবন বাজি রেখে একে একে শিক্ষার্থীদের আগুনের ভেতর থেকে বের করে আনতে থাকেন। কখন যে নিজের শরীরও আগুনে ঝলসে গেছে তা বুঝে উঠতে পারেননি তিনি। শেষ পর্যন্ত যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে আবিষ্কার করেন বার্ন ইনস্টিটিউটের বিছানায়। তার মুখে ছিল না নিজের জন্য কোনো অভিযোগ বা আহাজারি, বরং জ্ঞান ফেরার পর প্রথম কথাই ছিল, আমার বাচ্চাগুলো কেমন আছে, ওদের কষ্ট হচ্ছে, একটু খোঁজ নেন ভাই, ওদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে তো। চোখ বেয়ে গড়াচ্ছিল অশ্রু, কিন্তু নিজের জন্য নয়, শিক্ষার্থীদের যন্ত্রণার কথা ভেবেই। রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড়আমবাড়ি গ্রামের সন্তান আশরাফুল ইসলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক এই মানুষটি ২০০৩ সালে ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। শিক্ষকতা পেশাকে শুধু চাকরি হিসেবে নয়, দায়িত্ব ও মমতার প্রতীক হিসেবেই দেখেন তিনি। আর সেটি প্রমাণ করে দিল তার এই আত্মোৎসর্গ। বার্ন ইউনিটে যে ওয়ার্ডে আশরাফুল ইসলাম চিকিৎসাধীন, সেখানে তিনিই একমাত্র শিক্ষক, বাকি সবাই তার শিক্ষার্থী। এক স্বজন জানালেন, শরীর পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন তার ব্যথা খুব তীব্র, কিন্তু সে কাতরাচ্ছে শুধু তার শিক্ষার্থীদের জন্য। বারবার বলছেন, আমার ছাত্রছাত্রীদের ভালোভাবে দেখেন, ওদের কিছু হলে আমি বাঁচব না। আরেক পরিচিতজন জানালেন, এই অবস্থায়ও সে নিজের কথা ভাবছে না। লোকটা যেন নিজের সমস্ত আত্মাকে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। একজন মানুষ কতটা দায়িত্বশীল, কতটা নিঃস্বার্থ হলে এমন আত্মত্যাগ করতে পারেন। শিক্ষক আশরাফুল ইসলামের এই মানবিকতা কেবল একজন আদর্শ শিক্ষকের পরিচয় নয়, এটি এক মহান মানুষের দৃষ্টান্ত, যার হৃদয়ের গভীরে কেবল শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের চিন্তা। এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য আমরা সবাই দোয়া করি, আর আল্লাহ যেন শিক্ষক আশরাফুল ইসলামের এই আত্মত্যাগকে কবুল করে নেন, তাকে দ্রুত সুস্থতা দান করেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।